হ্যালো এভরিওয়ান, কি খবর? কেমন আছো সবাই? আবারও চলে আসলাম ১ বছর পরে আমার ফিজিক্স বাংলায়। যেখানে আমার ১ম থেকে একটা ইচ্ছা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমার ভাই-বোনদেরকে নিয়ে সামনে আগায় যাওয়ার। যারা ভালো করতে চাচ্ছে বা আমার বেসিক নিয়ে আমার খুবই টেনশন। আমার পড়াটা মনে থাকছে না। তো তাদের উদ্দেশ্যেই আমার এই পেজের একটা পথ চলা শুরু। অনেক কথা দেয়া হয়েছে যে না আসবো, এইটা রান করব, ওটা করব, কিন্তু বিভিন্ন কারণে করা হয়নি। এবার তোমাদের সাথে আমিও ড্যাম সিরিয়াস যে আমাদের বেসিকটা জানা দরকার আসলে ফিজিক্সের। बात तो सही है। বেসিক না জানলে আসলেই যেটা আমরা সবসময় ফেস করি, পড়া মনে থাকছে না, আমি কোনো চাকরির পরীক্ষায় যে কম্পিট করতে পারছি না, বা আমি পড়া খুব মুখস্থ করে গেছি ১০ বার খাতার মধ্যে লেখা শেষ, তারপরও আমি দেখতেছি যে না আমার মনেই থাকতেছে না। তো এই মনে না থাকার কারণটাই হচ্ছে যে আমার বেসিক সম্পর্কে একটা ল্যাকিংস আছে। সাপোজ আমি যদি বলি যে বলবিদ্যা কি, এই বলবিদ্যাটা কি, এইটার যদি আমরা বইয়ের হেডলাইনটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের একটা ইন্টারেস্ট জাগবে ওই বইটার মধ্যে বা ওই পড়াটার মধ্যে। কিন্তু আমরা বলবিদ্যা বা মেকানিক্স শুনে এতটাই ভয় পেয়ে যাচ্ছি, না জানি কি, না জানি কত কঠিন কিছু। আসলে কঠিনের মধ্যেই নিজেকে আবিষ্কার করার চেষ্টা, এবং সেই সাথে আমি কতটুকু আমার পড়ার মধ্যে এঙ্গেজ করতে পারলাম, এটাই হচ্ছে আমাদের মেইন মোটো হওয়া উচিত বলে আমি মনে করি। এবং আশা করি যে আমরা যখন ক্লাসগুলো না স্টার্ট করব তখন তোমরাও দেখবে আমাদের রেগুলার ক্লাস, রেগুলার প্র্যাকটিস এবং আমাদের যে ফিজিক্সের ভিতরে যে ম্যাথগুলা, শুধু কিন্তু ফর্মুলা মুখস্থ করলেই হয় না। ফর্মুলাটা আসলে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে বা এর হিস্ট্রিটা কি, এটা দেখেই কিন্তু আমরা ফর্মুলাতে যাব, দেন আমি ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা যদি এরকম করি আমাকে যেভাবেই হোক সিজিপিএ 3.5 করতে হবে, সো আমি মুখস্থ করে একদিন থেকে 2 দিনের বেশি মাথায় রাখা যাবে না, বিকজ অফ আমার সেরকম নলেজ নাই। আমাদের প্রত্যেকটা ফর্মুলা পড়ার আগে দেখতে হবে এই ফর্মুলাটা কোথা থেকে আসলো, এটার এক্সপ্লেনেশনটা আমাকে দেখতে হবে, এটা ফিগার আউট করতে হবে। দেন আমরা যদি ম্যাথে যাই, তোমরা দেখবা যে অটোমেটিক্যালি তোমরাই ম্যাথ পেয়ে যাচ্ছ, আমার কিছু করতে হবে না, বা আমি একটু হিন্টস দিব যে এইভাবে করো, এভাবে করলেই তোমরা হচ্ছে ওই ম্যাথটা বা ওই কোশ্চেনটা যদি কোনোভাবে ঘুরে আসে তাহলে সেই কোশ্চেনটাও কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। ফিজিক্স একদমই কঠিন কিছু না। আমরা বলি না যে পদার্থ বিজ্ঞান, আসলে আমরা ওই যে ছোটবেলায় একটা কথা শুনতাম, আচ্ছা আমাদের স্যার বলতো, আচ্ছা বলো তো তুমি পদার্থ না অপদার্থ? পদার্থ মানেই কোনো কিছু, কোনো বস্তুর ওজন পরিমাপ, সামথিং ভিজিবল। আর অপদার্থ মানে কি, একদমই অন্তঃসার শূন্য, কিছুই নাই। আমাদের প্রত্যেকের মধ্যেই ফিজিক্স আছে। সো এটাকে আমাদের বের করার জন্য আমাদের নিজস্ব প্রচেষ্টা চালাতে হবে এবং সাথে অবশ্যই বেসিক গুলো জানতে হবে। আমার যেটা প্ল্যান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মেজর এবং নন মেজরের সাবজেক্টে যে বেসিক গুলো সেগুলো প্রোভাইড করা, এবং তার সাথে আমাদের কোশ্চেন গুলো কিভাবে আসছে, কিভাবে পড়তে হবে, কিভাবে মুখস্থ করতে হবে, কিছু কিছু লাইন যেগুলো হচ্ছে একদমই কবিতার মতো করে মুখস্থ করতে হয়, সবুজ গাছের পাতা সবুজ সবুজ, যে সূত্র যেটা আমি চেঞ্জ করতে পারবো না সেটা আমাকে অবশ্যই সামারাইজ করে ওটা আমাকে গ্র্যাব করতে হবে। যেগুলো ইকুয়েশন আছে যেমন আমি মুখস্থ করে পারবো না, লাইক আমরা জানি যে a = v/t, তাহলে a = v/t কেন হচ্ছে এটা আগে আমাকে বুঝতে হবে, এটা আমার বাস্তবের সঙ্গে রিলেট করতে হবে, দেন আমরা হচ্ছে পড়ার মধ্যে যাব। তো এইভাবে যদি আমরা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক যদি এইভাবে পড়তে থাকি, প্রথম দিকে মনে হবে যে না সময় বেশি লাগতেছে। আমরা এখানে অনেক ধরনের স্টুডেন্টরা থাকবে যাদের মনে হবে এত কিছু বোঝার সময় নাই, আমি হচ্ছে পড়া স্টার্ট করে দিই, আমি মুখস্থ করি, কিন্তু ভবিষ্যতে যে তারাই লুজার হয় যারা জিনিসগুলো পড়ে যায় না। কারণ আমাদের যখন সাবজেক্টিভ চাকরির পরীক্ষা স্টার্ট হবে তখন কিন্তু ফিজিক্স না জেনে আমি কোনো পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো না, এবং অ্যাটেন্ড করলে দেখবা যে আমি নিজেই লুজার হয়ে গেছি, আমার নিজেকে ওখানে মনে হবে আল্লাহ আমি তো কিছু লিখতে পারতেছি না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। পড়াশোনাটা আজকে থেকে এমন হওয়া উচিত, বলবিদ্যার ভেক্টরটা আছে, ভেক্টরের হচ্ছে চলক কি, রাশি কি, একক ভেক্টর কি, এই জিনিসগুলো আমার জানতে হবে। সাথে আবার কি আছে আমাদের ইন্টারেস্টিং কিছু টপিকস, তাপ ও তাপগতিবিদ্যার এনট্রপি, তড়িৎবিদ্যা, চৌম্বকত্ব, বস্তু ধর্ম এবং তরঙ্গ, প্রত্যেকটাই খুব ইন্টারেস্টিং। অনেক বকবক করে ফেলছি, নেক্সট আসতেছি আমরা পরের ভিডিওতে।